নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটা হচ্ছে রবিবার, আর রবিবার সকালে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। আর দেখো, কালকে রাতে কিন্তু আমি একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে আজকে বানাবো চানা মশলা। আর এর মধ্যে আমি একটু আলুও দেবো। তো তোমরা তো দেখতেই পেলে আমি আলুটাও কিন্তু কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন আমি এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। আর এই যে কালচে মতন জলটা দেখছো, এটা হচ্ছে চায়ের লিকার ফোটানো জল। আর চানা মশলাতে দেখবে একটা কালচে কালচে খুব সুন্দর একটা কালার আসে, সেই কালারটা আনার জন্য কিন্তু আমি এই চায়ের লিকার ফোটানো জলটা ব্যবহার করব। এটা কিন্তু একদম মাস্ট যদি তোমরা চানা মশলার অথেন্টিক কালারটা আনতে চাও, কোনো রকম ফুড কালার ব্যবহার না করে। আর এদিকে দেখো, মেখে নিচ্ছি একটু ময়দা। তো ভাবলাম অন্য রবিবারগুলোতে তো কম বেশি বেশিরভাগ দিনই একটু ঘুগনি আর একটু লুচি বানানো হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানানো যাক। বলতে পারো কোথাও একটা দেখে ইচ্ছে হয়েছে। তো তোমরা তো কিছুদিন আগে নিশ্চয়ই আমার ফেসবুকে কিছু ছবি দেখতে পেয়েছো যে আমরা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। একদমই তাই, আমরা গিয়েছিলাম আমার এক মাসি শাশুড়ির 25তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। যদিও সেখানে কোনো ভিডিও করা হয়নি, কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ওখানকার, কিন্তু সেখানে অনেক খাবার দাবারের মাঝে এই চানা মশলা আর লাচ্ছা পরোটা ওরা করেছিল। যেহেতু ওখানে খাবারের সিস্টেম ছিল বুফে সিস্টেম, সেই জন্য অনেক ধরনের খাবার থাকার জন্য আমি কিন্তু এই লাচ্ছা পরোটা চানা মশলাটা বেশি খেতে পারিনি। মানে বেশি খেলেই তো পেট ভরে যাবে, বুঝতেই পারছো। আর যেহেতু অনেক খাবার ছিল, তাই সব কিছু একটু একটু করে ট্রাই করব বলেই আমরা কেউই এই লাচ্ছা পরোটা চানা মশলাটা বেশি খাইনি। কিন্তু খুব ইচ্ছে ছিল, মানে ভালো লেগেছিল এতটাই যে খুবই ইচ্ছে করছিল আরেকটু খেতে। তো সেই দিনই ভেবে নিয়েছিলাম যে বাড়িতে গিয়ে কোনো একদিন এই চানা মশলা আর লাচ্ছা পরোটা বানাবো। তো দেখো, যেই ভাবনা সেই কাজ। সত্যি কথা বলতে এই লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো থাকে, বাড়িতে বানালে কিন্তু সেই লেয়ারগুলো খুব ভালো করে আসে না দোকানের মতো। কিন্তু আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম দোকানের মতো লাচ্ছা পরোটার সমস্ত লেয়ারগুলো স্পষ্ট হবে আর ভীষণ সফট হবে। তো যদিও এটা আমার নিজস্ব রেসিপি নয়, সত্যি কথা বলতে এটা আমি ইউটিউব ঘেটে ঘেটেই অনেক ঘাটাঘাটি করার পর এই পারফেক্ট লাচ্ছা পরোটার রেসিপিটা কিন্তু আমি পেয়েছি। আর তারপর বাড়িতে বানিয়েও দেখেছি যে একদমই পারফেক্ট লাচ্ছা পরোটার মতোই হয়, দোকানের মতো। তো যাই হোক, দেখো আজকে আমি বানিয়ে নিচ্ছিলাম লাচ্ছা পরোটা, আর তার সাথে তোমরা তো দেখতেই পেলে চানা মশলা। আর এদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমি একটু রুটিও বানিয়েছিলাম। তো তোমরা যারা রেগুলার আমার ভিউজার আছো তারা জানো যে শ্বশুর শাশুড়ি এখন আমাদের সাথেই আছে, ওরা এখন এসছে এখানে। তো যেহেতু ওরা আছে, ওদের যেহেতু অনেকটাই বয়স হয়েছে, ওরা পুরো তেলের সব পরোটা খাবে না, হয়তো একটা পরোটা খাবে, একটা রুটি খাবে। তো সেই জন্য ওদের জন্য একটু রুটিও বানিয়েছিলাম। আর জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, হয়তো বা ভিডিওতে পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো দোকানের মতো লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো হয় সেগুলো কিন্তু সবকটা লেয়ার স্পষ্ট হয়েছিল এবং ভীষণ সফট হয়েছিল। তো তোমরাও যদি চাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি নিরাশ হবে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার লাচ্ছা পরোটাগুলো কিন্তু বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেল। আর আজকে দুপুরে হবে দেশি মুরগি, কারণ তো তোমরা জানো শ্বশুর শাশুড়ি হচ্ছে পোলট্রি মুরগি খায় না আর মাটন খায়। কিন্তু এখন শ্বশুর মশাইয়ের একটু চোখের অপারেশন হয়েছে, আর সত্যি কথা বলতে এখানে খুব ভালো মাটন পাওয়া যায় না। আমাদের বোলপুরের মাটনের যে টেস্ট হয়, এখানে কিন্তু এখানকার মাটনের ওই টেস্টটা আমরা পাই না। যার জন্য আমরা ঠিক করেছি আমরা এখানে মাটনটা কমই খাবো, যখন আমরা বাড়ি যাব বোলপুরে যাব তখনই আমরা মাটন খাবো। তো আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমাদের চানা মশলাটা এখন আমি রান্না করে নিচ্ছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমে কড়াইয়ের ভেতরে একটু তেজপাতা, লবং, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে একটু ভেজে তার মধ্যে আমি ওই সেদ্ধ হয়ে যাওয়া ছোলা আর আলুটাকে ছেঁকে নিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে দিতে হবে, আর দিতে হবে স্বাদ মতন লবণ আর একটুখানি চিনি সামান্য, আর কাঁচা লঙ্কা। কারণ আমি কিন্তু শুকনো লঙ্কাটাকে পুরোপুরি অ্যাভয়েড করি। আর তাহলে বলবে লঙ্কার গুঁড়ো কেন দিলাম, একটু কালারটা ঠিকঠাক আনার জন্য তো দিতেই হবে।
আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা কালারটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে যে লাল হয় সেরকম হয়নি, একদম চানা মশলা যে অথেন্টিক কালার সেই রকমই হয়েছিল। তো সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছিল যে দেখতে ঠিক যতটাই সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটা ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে তো বললামই আজকে দেশি মুরগি হবে, আর সব রান্নাগুলো আমারই করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম যে হাজব্যান্ডের কোথাও না কোথাও গিয়ে একটু ইচ্ছে হচ্ছে যে ওর মায়ের হাতে রান্না খাওয়ার। সেটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? অন্য কেউ যতই ভালো রান্না করুক না কেন, আমাদের প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু তার মায়ের রান্না সব থেকে শ্রেষ্ঠ। আর এটাকে আমি একদমই খারাপভাবে নিচ্ছি না, ব্যাপারটাকে বরং আমি অ্যাপ্রিসিয়েট করছি। সেই জন্য ছেলে সুন্দর করে তার মায়ের কাছে আবদার করলো যে মা, আজকের মাংসটা তুমি রান্না করো না প্লিজ। কিন্তু শাশুড়ি মা প্রথম দিকে রাজি হচ্ছিল না, শাশুড়ি মা বলছিল যে না, ওই ভালো রান্নাটা করে, মাংসটা পর্ণাই ভালো রান্না করে। কিন্তু শেষের দিকে গিয়ে আর ছেলের আবদার ফেলতে পারিনি, অবশেষে রাজি হয়েছিল মাংসটা রান্না করার জন্য। তো যাই হোক, আর এদিকে আজকে যেহেতু রবিবার, অর্ক তো বায়নার শেষ থাকে না রবিবারে, তো সবটা মিলিয়ে মিশিয়ে শাশুড়ি মা কিন্তু আজকে চাটনি তারপরে মাংসটা শাশুড়ি মাই রান্না করেছিল। আমার ভাগে শুধু পড়েছিল বাসন্তী পোলাওটা, কারণ বাড়ির সবাই বলে আমার বাসন্তী পোলাওটা নাকি একদম পারফেক্ট হয়। তো যাই হোক, বাসন্তী পোলাওয়ের যখনই রান্না করার ব্যাপার থাকে ডাক আসে আমার। আর শ্বশুর বাড়িতে গিয়ে যখনই মাটন আনা হয়, মাটন রান্না করার জন্যও কিন্তু দায়িত্বটা পড়ে আমার ওপরে। তো যাই হোক, দেখো এদিকে শাশুড়ি মা কিন্তু চিকেনটা রান্না করে রেখেছে, আর দেখো কালারটা ঠিক কত সুন্দর হয়েছে। তো যাই হোক, শাশুড়ি মায়ের রান্না খেতে আমি কিন্তু খুবই পছন্দ করি, কিন্তু আমার যে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করে, আর আমি কিন্তু একদমই তার অপোজিট, আমি প্রচণ্ড ঝাল খাই। তো যাই হোক, এই জন্য তোমরা আবার ভেবো না যে ওরা হয়তো বাঙাল নয়, একদমই নয়। আমার শ্বশুরবাড়ির সবাইও আমার মতো একদম খাস বাঙাল, কিন্তু একদম খাস বাঙাল হওয়া সত্ত্বেও কেন জানি না ওরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে। হয়তো বা ওরা যেখানে ছিল সেখানে অনেক এই দেশীয়দের মধ্যে ছিল, পাশাপাশি কোনো বাঙাল ছিল না, যার জন্য ওরা এরকম খাওয়া শিখেছে। তো সেই জন্যই কিন্তু বিয়ের প্রথম দিকে আমার একটু ম্যানেজ করতে অসুবিধা হতো, মানে এত মিষ্টি মিষ্টি তরকারি আমার ঠিক ভালো লাগতো না খেতে। তো যাই হোক, এখন একটু একটু অভ্যেস হয়ে গেছে। আর এদিকে দেখো, সবার প্রথমেই আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, তার কারণ শ্বশুরমশাই যেহেতু সুগারের পেশেন্ট, ওনাকে কিন্তু খুব টাইমে টাইমে খেতে দিতে হয়। তো যাই হোক, এদিকে একটু ডাল সেদ্ধও করেছিলাম, ওই যেহেতু একটু মানে ডাল মানে ভাতও খাবে, তো ভাতটা কী দিয়ে খাবে ওই জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম। আর অর্ককে নিয়ে আর বেশি আইটেম করা সম্ভব হয়নি, আর সঙ্গে ছিল একটু টক দই, মানে চাটনি, টক দই, ডাল সেদ্ধ আর মাংস, আর কি চাই। আর একটু ভাজাভুজি হলে বেশ ভালোই হতো, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে এত কিছু করা সম্ভব হয়নি, যদিও বেশিরভাগটাই শাশুড়ি মা করেছিল, কিন্তু তবুও ওনারও তো বয়স হয়েছে, উনিই বা কত করবে, তাও এখনও এই বয়স অবধি যা করে এটাই অনেক। তো যাই হোক, দেখো তারপরে আমাদের খাবারও রেডি করে নিয়েছিলাম, আমরা খেতে খেতে কিন্তু বেজে গেছিলো প্রায় 3:30। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, টাটা।